हमर गाँव में कर्मा धर्म, कर्म राजा हमर अंगना में, सुख शांति सबके मन में। कर्म राजा हमर अंगना में, सुख शांति सबके मन में। बहनी गरे भैया नचे, मादल बजे नगरा बजे, सजी धजी गाछ करमदा, सुख समृद्धि मांगे परिवार। सजी धजी गाछ करमदा, सुख समृद्धि मांगे परिवार। ओ भाई तुम कहो बहनी कहो, ओ भाई तुम कहो बहनी कहो, कर्म राजा की जय हो, कर्म राजा की जय हो, कर्म। हेलो खुशी से नाचे, हमार खुशी से झूमे लारे भला, मान हमार खुशी से नाचेला। हमारे आयो लबा कैसे न सुंदर दिसत है, देखा तो हमारे आयो लबा कैसे न सुंदर दिसत है। इन्हें उन्हें देख के माने, हमार खुशी से झूमे लारे भला, मान हमार खुशी से नाचेला। मान हमार खुशी से झूमे लारे भला, मान हमार खुशी से नाचेला। देखा तो हमारे भगवान, देखा तो हमारे भगवान कैसन सुंदर दिसत है। इन्हें उन्हें देख के माने मुस्कुरात है, इन्हें उन्हें देख के माने मन मनोज उज्जवल हमने क्या तो नहीं हुआ आवा और सब कोई एक संगे खड़ा हुआ मैं देखूं सब कोई एक संग में तो और उद्देश्य से आज इतना बड़ा प्रोग्राम हमने क्या रखा है। सेकंड लेकिन सब कोई मनोज मनोज जा मनोज मत बोलो राकेश मिठुन सब कोई खड़ा हो जगह, सब कोई लाइन से खड़ा हुआ, सब कोई लाइन से खड़ा हुआ। ये छोड़ा मैंने विगत 15 दिन से आईडी आओ सुरेश दा सब कोई के तोनी कमेंट के खादा भी दे देवा, खादा भी दे देवा। और এই কমিটি আজকের এত সুন্দর পুজো আয়োজন করবার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। রেজিস্ট্রেশন স্যার করে ভিডিও সাহেব ধরে সমস্ত অতিথিবর্গ যারা রয়েছেন একযোগে, নিচেও অনেক অতিথিবর্গ আছে, প্রথমে যারা আসছেন প্রত্যেকে অতিথি আপনাদেরকে আমন্ত্রণ করেছে এই কমিটি। সর্বোপরি সকলকে প্রণাম শ্রদ্ধা সম্মান জানিয়ে জয় জওয়ার জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নমস্কার। भैया करा में कासे
बड़बाया मंदर डाले छोटबाया झूमर नाच मजला भैया कराम का सेवा रे मजला भैया कराम का सेवा সন্তানের মঙ্গল কামনা, সমাজের মঙ্গল কামনা, প্রত্যেকে নিজের নিজের ভবিষ্যতের এবং সমাজের আশেপাশে বন্ধুদের সবসময় মঙ্গল কামনায় প্রার্থনা করি। তেমনি এখানে এসে মনে হচ্ছে অনেক কাল আগে ফিরে গেছি, যেখানে ঈশ্বরের সান্নিধ্যে ঈশ্বরকে সরলভাবে আবাহন করা হতো। সেই অপূর্ব মূর্ছনা ধামসা মাদলে সুরে সুরে বোনেদের গানে গানে বাবলু বাবু খুব সুন্দরভাবে বলছিলেন, শুনছিলাম যে করম দেবতার পুজোর জন্য আজকে আমরা সমবেত হয়েছি। তিনি আমাদের সকলকে আশীর্বাদ করুন, এই সমাজের প্রতিটি মানুষকে আশীর্বাদ করুন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটি সর্বতভাবে ছুটি ঘোষণা করেছেন, যাতে আমরা সকলে মিলে করম পুজোয় সামিল হতে পারি। তাকে অসংখ্য ধন্যবাদ। গত 2 বছরে আমরা 5 থেকে 6,000 শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু করেছি আমাদের মহকুমা থেকে। আমরা তার সাথে সাথে যারা ইনএলিজিবল, যারা যোগ্য নন কিন্তু এসটি সার্টিফিকেট ধরে রয়েছেন, তাদের এরকম 200-র কাছাকাছি মানুষের বিরুদ্ধে বিভিন্ন স্তরে প্রসিডিংস ইনিশিয়েট করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে সুবিধাগুলো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার, সেগুলোর ক্ষেত্রে যাতে আরো সুচারুরূপে পৌঁছে যায়, আপনারা আরো সুযোগ পান। একটু আগে আমার সঙ্গে মাননীয় বিডিও সাহেবের কথা হলো। আমরা ফার্স্ট জেনারেশন শিডিউল ট্রাইব সার্টিফিকেটের জন্য এখানে যারা রয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতকে নিয়ে আমরা খুব শিগগিরই একটা শিবির করব, যাতে ফার্স্ট জেনারেশন শিডিউল ট্রাইবের ক্ষেত্রে এখানেই হিয়ারিং হবে এবং 7 থেকে 14 দিনের মধ্যে আমরা চেষ্টা করব সেই শংসাপত্রগুলো দেওয়ার। আমরা ইতিমধ্যে সেই প্রক্রিয়াটা বিভিন্ন জায়গায় করছি। কিছুদিন আগে রামশাহী যে গ্রাম পঞ্চায়েত আছে ময়নাগুড়িতে, সেখানে আমরা একটা ক্যাম্প করেছি। করম পুজো উপলক্ষে আমি বিডিও সাহেব এবং গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতির সবাই আছেন। একটু আগে পর্যন্ত বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন, মহেশবাবু আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে প্রত্যেকে আমরা একে অপরের সঙ্গে বেঁধে বেঁধে থাকি। আমরা এই মাটির সন্তান, এটা মাটির পুজো, মায়ের পুজো। যেরকম দুর্গোৎসব আমাদের, তেমনি করম পুজোও আমাদের। সমস্ত উৎসব মঙ্গল কামনার্থে, কল্যাণার্থে তার কাছে আমাদের প্রার্থনা। সেটা ইবাদত বলুন, সেটা প্রেয়ার বলুন, বা আজকে করম পুজো বলুন। তাই সকলে মিলে আমরা সেই মঙ্গল কামনার্থে হাজির হয়েছি। জোহার। কুমারগ্রামে ছিলাম, আগে ভিডিও ছিলাম, ওখানে আদিবাসী প্রবণ এলাকা ছিল, ওখানে প্রচুর পুজো হতো, এখানেও হচ্ছে। ওখান থেকেই শিখে এসেছি কিভাবে করতে হয়, কিভাবে ভাষাগুলো বলতে হয়, কিভাবে সম্মান জানাতে হয়, কিভাবে জোয়ার গান করলেন আদিবাসীকে। অ্যাকচুয়ালি গান তো অ্যাকচুয়ালি যে ছেলেগুলোর মানে হেল্প করলো আমাকে একটু, ঠিক আছে। এখানে এসে ইনস্ট্যান্ট গান তৈরি, এই তো এদেরকে নিয়ে আর এখানে এসে একটা গান তৈরি ফেললেন 4 লাইনের একটু, যে আপনারাও পারতেন। কেমন লাগছে যে ওদের সামনে উপস্থাপনা করতে পেরে? এটা আমাদের কাছে একটা অভিনব ব্যাপার। এইরকম মানে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক সমস্ত কিছুর উপস্থিতি ছাড়া, আর সমস্ত কিছুর উপস্থিতি ছাড়া শুধুমাত্র মাটির সংস্পর্শে এত সুন্দর আনন্দ উৎসব, এটা আমাদের মন মোহিত করে দিয়েছে। এটা অভিনব, অবশ্যই অভিনব। কিন্তু আমি যখন কুমারগ্রামে ছিলাম সেখানে আরো আমি আরো অনেক পুজোতে গেছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের সরকারি নির্দেশ আছে যে আমরা বিভিন্ন করম পুজো আমাদেরকে উপস্থিত হতে বলা হয়েছে। তো আমরা এখানে এসে আজকে এখন উপস্থিত হয়েছি, আরো এক জায়গায় যাবো আমরা। তো এটা কিন্তু একটা সমৃদ্ধির ভাবনা আমাদের, যে আমরা সকলের সঙ্গে আছি। আমরা প্রশাসনের তরফ থেকে, সরকারি তরফ থেকে কাজ করছি, সকলকে নিয়ে সঙ্গে নিয়ে চলতে হবে। যেমন দুর্গাপূজা, ঈদ, অন্যান্য ক্ষেত্রে আমরা নিজেদেরকে সামিল করি, আমরা এই করম পূজাতেও নিজেদেরকে সামিল করার চেষ্টা করছি। আজকে আমাদের এইখানে করম রাজার পূজা হচ্ছে।
করম পূজা আমাদের আদিবাসী সমাজের সবথেকে বড় উৎসব। এই পূজা আজ থেকে হাজার হাজার বছর আগে থেকে আমাদের আদিবাসী সমাজ করে আসছে। এই পূজার মেইন উদ্দেশ্যই হলো আমাদের সমাজ প্রকৃতি দুর্যোগ জগৎ থেকে যাতে ভালো থাকতে পারে সমস্ত মানুষ, তার জন্য আমাদের সমাজ এই পূজাটাকে করে। আমাদের করম পূজার যেটা 7 দিন আগের থেকে জোয়া বলে আমাদের একটা যেটা পুজোর মধ্যে দিতে হয়, সেটা সব ধরনের শস্য, যেমন গম থেকে, ভুট্টা থেকে, চাল থেকে, ডাল থেকে, প্রকৃতির যে আমরা যেটা সবাই যেটাকে আমরা উপভোগ করি জীবন যাপন করার জন্য, সেটাইকে আমরা এই পুজোতে দেই। তাই সেটাকে আমরা 7 দিন আগে আমরা একটা পাত্রের মধ্যে সেটাকে 7 দিন আগে কুমারী মেয়েরা স্নান করে নিরামিষ খেয়ে এই পাত্রের মধ্যে সেই জাওয়াটাকে ধরে, সেই জাওয়াটাকে প্রতিদিন সকালবেলা আবার স্নান করে হলুদ জল দিয়ে সেটা এই পূজা অবধি সেটাকে রাখে। তারপরে এই করম পূজা, যেরকম আজকে 3 তারিখ 2025-এ পূজা হচ্ছে, সেই পূজাটাকে আজকে করা হচ্ছে। এই পুজোটা কোনো বিবাহিত মহিলারা করতে পারে না। এই পুজোর মধ্যে আমাদের বোনরা মেয়েরা করে, সেটার মধ্যে আমাদের সবাই মা বাবা থেকে নিয়ে ভাই বোন, ভাইরা, দাদারা সবাই উপভোগ করে। এটাই আছে আমাদের এই ভাষায়, করম গাড়ে বোন আর ভাই নাচে। ওর চলবে, পূজা হচ্ছে এখন।